রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আরেকটা যুগের সূচনা করে বাংলাদেশে আটাগরি মানুষের আন্দোলনের কর্মী। আপনারা জানেন বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাংলাদেশে কোনো বাড়ি নাই, ভাড়া বাড়িতে বেগম খালেদা জিয়া থাকে। আমাদের গ্রাম হলেও একটা ঠিকানা আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল জিয়া রহমান, তার ছেলে বাড়িঘর ঢাকা শহরে থাকবেন, এটা বাংলাদেশে নাই। এটা ভাবা অত্যন্ত দুঃখজনক। যে সরকারি ভাবে যে বাড়িটা পেয়েছিল সেই বাড়িটাও শেখ হাসিনা পৌরদার দিয়ে ঘুরে দিয়ে তারা নতুন করে সেখানে বিল্ডিং করেছে। এই পরিমাণ নির্যাতন আমাদের নেতা কর্মীরা করেছে। সকল নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের 18 কোটি মানুষকে সামনে নিয়ে আপনার তাদের ভাগ্য থেকে তাকে বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে কার্যালয়ে জেল মাথায় নিয়ে এই বাংলাদেশের মাটিতে আছে। আল্লাহ তার অশেষ রহমতে খালেদা জিয়াকে দেখে রয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আসতে পারবে কিনা সন্দেহ আছে। শেখ হাসিনা আজকে বাংলাদেশের মানুষের আন্দোলন পাবে কিনা সন্দেহ আছে। জানালে কোথায় হবে কিনা তার ঠিক নাই। শেখ হাসিনার ছেলে কোথায় আছে তার ঠিকানা নাই। শেখ হাসিনার মেয়ে কোথায় আছে তার ঠিকানা নাই। বিদেশের মাটিতে লুটপাট করেছে, আজকে তারা শূন্যছায়া হয়েছে। আমাদেরকে শূন্যছায়া করতে গিয়ে আজকে দেশের মানুষ প্রমাণ করেছে শেখ হাসিনা অন্যায় করেছে, অবিচার করেছে। যার কারণে আজকে গণপ্রদানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আপনারা আজকে থেকে বাংলাদেশের প্রতি আপনারা বাড়ি বাড়িতে তারেক রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, আমাদের পক্ষে মানুষের কাছে দোয়া চাইতে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্যে দিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আরেকটা যুগের সূচনা করে বাংলাদেশে আটাগরি মানুষের আন্দোলনের কর্মী এবং সেই উন্নয়নের আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে সেই উন্নয়নের ধারা লালপুর বাগাতিপাড়া মাটিতেও আমরা করে লালপুর বাগাতিপাড়াকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসাবে আমরা প্রতিষ্ঠা করব।